ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ১৭ বছরেও উন্নয়নের ছোঁয়া পায়নি। দিদারুল্লাহ মাদ্রাসা থেকে সিরাজ মেম্বারের বাড়ির দরজা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা এই সড়কটি বর্ষা এলেই কর্দমাক্ত হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার প্রায় ২০০ পরিবারের হাজারো মানুষ। দৌলতখান উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল খান জানান, স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পুরো সড়ক হাঁটু সমান কাদায় ঢেকে যায়। ফলে মোটরসাইকেল, অটোরিকশা কিংবা অন্য কোনো যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষের পায়ে হেঁটেও চলা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের একমাত্র কালভার্টটি ভেঙে পড়ে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং গর্ভবতী নারীরা। বর্ষাকালে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। অনেক সময় কাদায় পিছলে দুর্ঘটনারও শিকার হতে হচ্ছে তাদের। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রাস্তার বেহাল অবস্থার কারণে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি এলাকায় প্রবেশ করতে পারে না। ফলে গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ রোগীদের খাটিয়া কিংবা কাঁধে করে মূল সড়কে নিয়ে যেতে বাধ্য হন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, দীর্ঘ ১.৫ যুগ ধরে অবহেলিত এই সড়কটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি স্থানীয় মানুষের শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দ্রুত সড়কটি পাকাকরণ এবং ভেঙে পড়া কালভার্ট সংস্কার না করা হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। ভুক্তভোগীরা ভোলা ২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সড়কটি পাকাকরণ ও কালভার্ট সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান করা হবে। এই কথা বলিয়া আমাকে এই আওয়ামী লীগের এই ১৬ বছর আমাকে রোডটা করা হয় নাই, এবং এই রোডটার আয়ত্তে অন্তত ২০০ ফ্যামিলি বসবাস করে। এই ফ্যামিলিগুলি খুব কষ্টে বসবাস করতেছে। আজকে বিগত দিনের পরে এই নতুন সরকার আইছে, এই সরকারের আমলে পর্যন্ত এই রোডটা কাঁচা রয়ে গেছে, এখনো পর্যন্ত করা হয় না। স্কিম দিছে কিনা তাও জানি না। তার বাদে বিভিন্ন ক্ষেত্রে এই স্কিম আওয়ামী লীগের আমল এইগুলি করলে অন্যদিকে লইয়া গেছে, সেইটা লইয়া গেছে। এরপরে কোনো কালবাটও হয় না, বিভিন্ন এই কাঁচা রাস্তার মাটি দিয়ে তুলে পানিও সরে না, বাড়িঘরে রাস্তাঘাটে বিভিন্ন ইয়ে গেছে। ২০০ একর জমিনের জ্বালা ছান্দি যাইতেছে এই রোড কালবাটের গতিকে। স্থানীয় নেতা কর্মীদের কাছ থেকে শুনলাম যে বিশেষ করে এই রুটটি করা হয়নি। গত ১৭ বছর তারা এটা বিএনপির রুট হিসাবেই, যে ৫ নং ওয়ার্ডের এই মাঝ মধ্যবর্তী অবস্থায় বিএনপির ভোট বেশি, এই জন্য এই রোডটি করা হয়নি। যে বিএনপি রোড, তারা এই রোডটি স্কিম হলো তারা কেটে অন্য জায়গায় করছেন। এখন স্থানীয়দের দাবিতে দুটি সমস্যা। ১ নম্বর সমস্যা হচ্ছে জলবদ্ধতা। যে কালভার্টগুলা এই রোডের সাথে সংযুক্ত আছে, কালভার্টগুলা একেবারে ভাঙ্গা এবং গাড়ি চলাচলের মতো কোনো পরিবেশ নেই। তাই স্থানীয়দের দাবি, জননন্দিত নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম যেন গুরুত্ব সহকারে দেখে এবং অতি দ্রুত এই রোডটা যেন সংস্কার করে, এটা স্থানীয় সবারই দাবি। তা আমরা আশা করি আলহাজ হাফিজ ইব্রাহিমের কাছে আমরাও দাবি জানাচ্ছি যে গত ১৭ বছর যখন এই রোডটি করা হয়নি, অতি দ্রুত যেন এই রোডটি করা হয়। এখানে প্রায় ২০০ ফ্যামিলির উপরে বসবাস করে। তাই আমরা আশা রাখি এবং এই স্থানীয় সবার একই দাবি। চেষ্টা করি আলহাজ হাফিজ ইব্রাহিম অতি দ্রুতই রোডের দিকে পদক্ষেপ নেবেন। সবাইকে ধন্যবাদ।